শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি আজ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হচ্ছে না, কাল পাঠানো হতে পারে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সাজার পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে পাঠাবে প্রসিকিউশন, জানিয়েছেন প্রসিকিউটর GMA তামিম। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার সহিংসতা সৃষ্টির আহ্বান সংবলিত বক্তব্য ডিজিটাল মিডিয়ায় প্রচার করা অপরাধ, জানিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। শেখ হাসিনার রায় ভুক্তভোগী পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং স্বাগত জানানোর বিষয় হলেও প্রথাগত কারণে মৃত্যুদণ্ডের সাজা দেয় জাতিসংঘের অসন্তোষ। যারা দেশ ও জনগণের সাথে বেইমানি করে তাদের পরিণতি ভয়াবহ হয়, মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনকে সামনে রেখে আনসারের জন্য 17,000 শটগান কেনার সিদ্ধান্ত হয়েছে। বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত হবে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বিবেচনায়। অন্তর্বর্তী সরকার 1.5 বছরে যে অর্জন করেছে, অতীতে এই সময়ে কোনো সরকারই তা করতে পারেনি, দাবি প্রেস সচিব শফিকুল আলমের। ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখী নির্বাচন অনুষ্ঠানের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা। দেশে এখন মোট ভোটার সংখ্যা 12,76,95,000। বাসদ মার্ক্সবাদী ও এনসিপির নিবন্ধন গেজেট প্রকাশ, আলোচনায় আমজনতা পার্টি। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 11তম গ্রেডে বেতন দিতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। রাজধানীতে গেল 10 মাসে 198টি হত্যাকাণ্ড হয়েছে, জানিয়েছে ডিএমপি। খুনের পেছনে রয়েছে রাজনৈতিক সহিংসতার পাশাপাশি নানা ব্যক্তিগত কারণ। মিরপুরে যুবদল নেতা হত্যার ঘটনায় 48 ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আশুলিয়ায় ইপিজেড এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যুক্তরাষ্ট্র জুড়ে অবৈধ অভিবাসী দমন অভিযানে চরম উদ্বেগজনক পরিস্থিতি নর্থ ক্যারোলাইনায়। দুদিনের শার্ট থেকেই গ্রেফতার 130 জন। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানোর পরিকল্পনায় অনুমোদন দিয়েছে জাতিসংঘ। সৌদি আরবের কাছে F-35 যুদ্ধ বিমান বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র, সাংবাদিকদের জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অনূর্ধ্ব 21 বিশ্বকাপ হকিতে অংশ নিতে ভারত গেছে বাংলাদেশ যুবদল। চেন্নাই ও মাদুরাইয়ে 28 নভেম্বর শুরু হবে টুর্নামেন্ট। বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে স্লোভাকিয়াকে 6-0 গোলে হারিয়ে 2026 বিশ্বকাপের টিকিট নিয়েছে জার্মানি। জুলাই আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের পুনর্বাসনের চ্যারিটি কনসার্টের আয়োজন করেছে স্পিরিটস অব জুলাই প্ল্যাটফর্ম। আসছেন পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম। ভারতের উঠতি তারকা রাশমিকা মান্ডানা অভিনীত 5টি সিনেমা চলতি বছর বক্স অফিস থেকে আয় করেছে 1,300 কোটি রুপির বেশি।